কলকাতার রেপ মার্ডার কেসটিকে কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন? কাকে বাঁচাতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার? তাহলে শুধুই কি সঞ্জয় রায় নাকি আরও অনেকে আছে এর পিছন থেকে বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন? কিছু লোক তো এটাও বলছে যে হাসপাতাল নাকি পুরো ব্যাপারটাকে চাপিয়ে ফেলার চেষ্টা করছে, কারণ কেসের মাত্র 5 দিন পরে ক্রাইম সিন থেকে মাত্র 20 মিটার দূরে ভাঙচুর করা শুরু করেছে। এখানে নাকি নতুন রুম বানানো হবে। সাধারণত দেখা যেত ঘটনাস্থল সবসময় অনেক দূর থেকে সিল করে দেওয়া হয়, কিন্তু সেখানে পুলিশ বসে থাকার সত্ত্বেও কেন ঘটনাস্থলেকে সিল করেনি? তাহলে হাসপাতাল ও পুলিশ প্রশাসন সব প্রমাণ মুছে ফেলতে চায়। আবার অনেকেও বলছে সঞ্জয় রায় কি পলিটিক পার্টির সদস্য, তাই জন্যই কি এই মামলাটিকে চাপিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে কলকাতা পুলিশ ও সরকারকে কিছু প্রশ্ন করতে চাই, যার ফলে ক্লিয়ার হবে এই কেসের সঙ্গে কি করেছে ও কি ঘটতে চলেছে। তাহলে আসুন সেটি আমরা টাইম বাই টাইম জেনে নিন। 9 আগস্ট আর জে কার মেডিকেল হসপিটাল 31 বছরের পিজি ডাক্তারের হসপিটালে সেমিনার রুমে রেপ অ্যান্ড মার্ডার করে দেয়। ভিকটিমের এমন অবস্থা, মুখ, চোখ অ্যান্ড প্রাইভেট পার্টস রক্ত, আর কোনো কাপড় নেই শরীরে। ওই ঘটনা রাতে ডাক্তারটি 36 ঘন্টা শিফট ছিল হসপিটালে। আসলে সাধারণত এমনি হয়, ডাক্তারদেরকে রাত দিন হাসপাতালে থাকতে হয় অপারেশনের জন্য। এমনকি খাওয়া, ঘুমানো, চান করা, ফ্রেশ হওয়া সবকিছু হাসপাতালেই করতে হয়। সেদিন রাতেও ঠিক এমনটাই হয়। 24 ঘন্টা কাজ করার পরে ভিকটিম ও তার 4 কলিগ অনলাইন খাবার অর্ডার করে সেমিনার রুমে খাবার খাওয়ার জন্য আসে। আবার তারা সবাই খেতে খেতে অলিম্পিকে নীরজ চোপড়ার মেজো দেখে। তারপর রাত 3টায় খাবারের পর 4 জন তখন নিজেদের ডিউটিতে চলে যায়, কিন্তু ভিকটিম কিছুক্ষণ ঘুমাতে চেয়েছিল, তাই সে কিছুক্ষণের জন্য সিমিলার রুমে ঘুমিয়ে যায়। এরপর পুলিশের রিপোর্ট অনুসারে 4টার সময় সঞ্জয় রায় সেই রুমে আছে। সেখানে ভিকটিমকে কে ফিজিক্যালি টর্চার করে। তারপর ভোর 5টার সময় ডেথ হয়ে যায়। তারপর সকাল 7:30 দিকে বডি পাওয়া যায়। কিন্তু বডিটিকে প্রথম দেখেছিল, এখনো তেমন কোনো নিউজ বাইরে আসেন। ভিকটিমের বডিতে সকাল 7:30টায় পাওয়া গেছিল, কিন্তু তার পরিবারকে কেন জানানো হয় 3 ঘন্টা পর 10:30টার দিকে। যখন ভিকটিমের বাবা মা সেখানে পৌঁছায়, তাদেরকে আরো 3 ঘন্টা সিমলার রুমের বাইরে দাঁড় করে রাখা হয়। নিজেদের पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा। মেয়ের বডিকে একবারও দেখতে দিচ্ছিল না ওরা। অবশেষে 3 ঘন্টা পর যখন তারা ভিতরে যায়, তাদের মেয়ের এমন অবস্থা হয়তো কোনো বাবা মা কোনোদিন দেখতে চাইবে না। শরীরের কোনো কাপড় ছিল না, চশমা ভাঙা হয়ে পড়েছিল। পুরো বডির বিভিন্ন জায়গায় ক্ষত এবং রক্ত। বডির অবস্থা এমন ছিল যে কেউই দেখে বলতে পারবে এটি একটা মার্ডার অ্যান্ড রেপ কেস। কিন্তু হসপিটাল কেন এটা দেখতে পাচ্ছিল না বা দেখতে চাইছিল না? তাই কোনো রকম এটিকে সুসাইড কেস বলে ধামাচাপা দিয়ে দিতে চাইছিল। কেন হাসপাতাল এই কেসটিকে সুসাইড কেস বলে চাপিয়ে দিতে চাইছিল? কেনই বা ভিকটিমের পরিবারকে 3 ঘন্টা অবধি বাইরে দাঁড় করিয়ে রাখল? হাসপাতালের ম্যানেজমেন্ট কি কাউকে বাঁচাচ্ছিল নাকি সব রকমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছিল? আর সবথেকে জঘন্য ব্যাপারটি হলো, ওই হসপিটালের হেড মিনিস্টার কিছু না জেনে বুঝে কি করে বলে দিল ওই জুনিয়র ডাক্তারের সাইকোসিস নামের মেন্টাল রোগ ছিল। তারই কারণে সুসাইড করে নিয়েছে। আর কেনই বা হসপিটালের প্রিন্সিপালের এত তাড়াতাড়ি রিজাইন দেওয়ার কি বা দরকার ছিল? উনি কি হসপিটালে কাউকে বাঁচাচ্ছিলেন? আসলে এই এলিগেন্সগুলি ভিকটিমের পরিবার লাগাচ্ছে। তারই মধ্যে হাসপাতাল পুরো চেষ্টা করছে দেশটাকে চাপিয়ে ফেলতে। যখন ওই হাসপাতালে ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে, ধীরে ধীরে পুরো দেশে ছড়ায়, তারপর সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। তারপরে এসে যায় পোস্টমর্টেমের রিপোর্ট। এই পোস্টমর্টেমের রিপোর্ট অনুসারে ক্রিস্টি আরও পেঁচিয়ে যায়। রেকর্ড অনুসারে তো এটা একদম সুসাইড কেস নয়, আর এত জঘন্যভাবে খুন করা একজনের দ্বারা সম্ভব নয়। পুলিশ আবার তদন্ত শুরু করে দেয়। হসপিটালে সিসিটিভি ক্যামেরা অনুসারে রাত 4টার দিকে সঞ্জয় সিমিলার রুমে গিয়েছিলেন। লাশের কাছে পাওয়া একটি ব্লুটুথ হেডফোন সঞ্জয়ের মোবাইলের সঙ্গে কানেক্ট হয়। পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়, সে তার দোষও মেনে নেয়। তাহলে এই সঞ্জয় রায়টা কে? আসলে এই সঞ্জয় রায় নাই হাসপাতালে, কোনো স্টাফ ছিল নাই হাসপাতালে কেউ। 2019 থেকে সঞ্জয় কলকাতায় সিভিল পুলিশের কাজ করে। আসলে সিভিল পুলিশের কাজ হলো পুলিশকে ট্রাফিক ও সাধারণ কাজে হেল্প করা। কিন্তু সঞ্জয় একটি সিভিল পুলিশ হওয়ার সত্ত্বেও কলকাতা পুলিশের মতো ঘুরতে, এবং তার বাইকে পুলিশের প্লেটও লাগিয়েছিল। যেখানে হাসপাতালে সেমিনার রুমে পেশেন্ট বা পেশেন্টের পরিবারের কাউকে যেতে দেওয়া হয় না, এখানে একটা সিভিল পুলিশ কি করে রাত 4টায় ভিতরে গেল? সরকারি হাসপাতালে তো সিকিউরিটি গার্ড, কেন তারা তাকে আটকালো না? আর একটা কথা, সঞ্জয় রায়ের এটা কোনো প্রথম কেস নয়। এই ঘটনার কিছুদিন আগে এই হাসপাতালের একজন মহিলা ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করার কমপ্লেন আছে তার উপরে। এর জন্য পুলিশ কি করেছে? তার সঙ্গে কিছুই না।
এই কেসের আগে আরও একটি ক্যাফে একজন মহিলা লালবাজার পুলিশ স্টেশনে রিপোর্ট করে সঞ্জয় তাকে 3 মাস থেকে কল করে বিরক্ত করছে, অ্যারেস্ট করছে। আসলে সঞ্জয় ঔষধ কেনার বানায়, আর যে আরজ হাসপাতাল থেকে টেস্ট প্রেসক্রিপশনে সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে কল করে ওই মহিলাটিকে সবসময় ধমকায় তার সঙ্গে দেখা করতে আসার জন্য। এর উপরেও পুলিশ কি বা করেছে? অ্যারেস্ট করার পরে সঞ্জয় রায়ের মোবাইল থেকে পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া যায়, আর যখন তার সম্বন্ধে তদন্ত করা হয় জানা যায় তার 4 বার বিয়ে হয়েছে। আগে 3 জন স্ত্রী ছেড়ে চলে গেছে তাকে, আর একজন স্ত্রী ক্যান্সারের জন্য মারা গেছে। যখন সেই মানুষটা সেই হাসপাতালের মহিলা ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তার উপর তার ইতিহাসও ভালো নয়। ডোমেস্টিক ভায়োলেন্স অনেকে আছে, তাও কেন পুলিশ তার উপর কোনো অ্যাকশন নেয়নি? আশ্চর্যজনকভাবে পুলিশ কি একটা বড় ঘটনা ঘটার অপেক্ষায় ছিল? আসলে এই পুরো ঘটনায় আমি এতগুলো তার দেখতে পাচ্ছি যার কোনো কালেকশন নেই। তাই আমি আর পুরো দেশ দেখতে চাই এই কেসে কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কি কোনো বড় পলিটিক্যাল দলের হাত আছে, নাকি সঞ্জয়কে বলি দিয়ে অন্য কাউকে বাঁচানো হচ্ছে? তাহলে বাকি রেপিস্টরা কোথায়? তারা কি নিশ্চিন্তে শহরে ঘুরে বেড়াচ্ছে? আর যখন এমন কোনো ঘটনা ঘটে সমাজ কেন মেয়েদের দোষ দেয়? যেমন নির্ভয়া কেসে বলে সবাই মেয়েটি কেন অনেক রাত অবধি বাইরে ছিল, কিন্তু এই কেসে মেয়েটি নিজের কাজের জায়গায় ছিল, কিছুক্ষণ রেস্ট নিতে চেয়েছিল, তার সঙ্গে এমনটা কেন হলো? আসল প্রবলেমটা না কারোর বাইরে যাওয়ার, না ছোট কাপড় পরায়, আসল প্রবলেম হলো এই সঞ্জয় রায়ের মতন নোংরা মানুষদের আর সমাজের নোংরা চিন্তাধারায়। একটি কথা মনে রাখবে, এমন কে সে যখনই তোমরা কোনো মেয়ের উপরে আঙুল তুলবে, আরেকদিকে প্রশ্রয় দিচ্ছ সঞ্জয় রায়ের মতন মানুষদের আরও একটি নোংরা কাজ করতে। কিন্তু এবারে আর নয়, এবার দোষীকে শাস্তি দিতে হবে। তাই তোমরা যতটা সম্ভব ভিডিওটিকে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, দেখা আছে পরের ভিডিও।